পেনভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলমে ফারায়েজের দ্বিতীয় ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে আল মাওয়ানিউ মিনাল ইরস। আল মাওয়ানিউ মিনাল ইরস অর্থাৎ উত্তরাধিকার থেকে বঞ্চিত থাকার যে কারণগুলো আছে, কি কি কারণে একজন ব্যক্তি তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়, সেই কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার 4টি কারণ উল্লেখ করা হয়েছে। সেই 4টি কারণ হচ্ছে, আমরা একটু বোর্ডে লিখে নেই। প্রথম কারণ হচ্ছে আর রেক শব্দের অর্থ হচ্ছে দাসত্ব। কোনো ব্যক্তি যদি দাস বা দাসী হয়, তাহলে সে যত আপনজনই হোক তার সম্পদের উত্তরাধিকারী হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন আবদুম মামলুকুল লা ইয়াকদিরু আলা শাই, যে কোনো ব্যক্তি যদি কারো অধীনস্থ দাস হয় তাহলে তার কোনো কর্তৃত্ব থাকে না। সে যদি তার আপনজনের সম্পদ পায় তাহলে সেই সম্পদটা অটোমেটিক তার মনিবের কাছে চলে যাবে। এই জন্য কোনো দাস বা দাসী কোনো ব্যক্তির উত্তরাধিকারী হতে পারবে না। তার দাসত্ব তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হিসাবে বিবেচিত হয়। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আল কাতলু, হত্যা। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে সে যত আপনই হোক, হত্যাকৃত ব্যক্তির উত্তরাধিকারী হত্যাকারী হতে পারে না। এক্ষেত্রে হত্যার ধরনটা আমাদের জানা দরকার। তো কোরআন সুন্নাহ বিশ্লেষণ করলে মূলত 4 ধরনের হত্যা পাওয়া যায়। প্রথম হচ্ছে কতলে আমাদ, ইচ্ছাকৃত হত্যা। ইচ্ছাকৃত হত্যা বলতে বোঝায় কোনো ব্যক্তি যদি কাউকে ইচ্ছা করে এমন কোনো অস্ত্র প্রয়োগের মাধ্যমে হত্যা করে যেই অস্ত্র দিয়ে হত্যা করা যায় সচরাচর, এটা হচ্ছে কতলে আমাদ। এই ধরনের হত্যার কারণে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় যেই হত্যা সেটা হচ্ছে কতলে শিবহে আমাদ, অর্থাৎ ইচ্ছাকৃত হত্যার অনুরূপ হত্যা। কোনো ব্যক্তি যদি কাউকে ইচ্ছা করে এমন কোনো অস্ত্র দিয়ে হত্যা করে যে অস্ত্র দিয়ে সচরাচর হত্যা করা যায় না, সাধারণত এই ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা যায় না, তবে তার আঘাতটা ইচ্ছাকৃত ছিল, লোকটা মারা গেছে। যেমন ধরে নাও যে কোনো ব্যক্তি কাউকে হত্যার জন্য সাধারণ একটি বেত দিয়ে পিটনি দিল, কিন্তু পিটনিটা এমন জায়গায় লেগেছে যে লোকটি মারা গেছে, অথবা একটি থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার কারণে লোকটি মারা গেল। এমত অবস্থায় তার আঘাতটা ইচ্ছাকৃত ছিল, তবে হত্যাটা সে এই ধরনের আঘাতের মাধ্যমে করতে পারে না, এটাই আমাদের মনে হয়, কিন্তু লোকটা মারা গেছে। এমত অবস্থায় সে তার সম্পদ থেকে বঞ্চিত হবে। এটাকে বলা হয় কতলে শিবহে আমাদ। এই 2 ধরনের হত্যার কারণে সম্পদ থেকে বঞ্চিত হবে। তৃতীয় যেই হত্যা আছে, তৃতীয় হচ্ছে কতলে খাতা। এই কতলে খাতাটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কতলে খাতা মানে ভুল ক্রমে হত্যা। এই ভুল 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে খাতা ফিজ্জন, ধারণার মধ্যে ভুল, যে কোনো ব্যক্তি ধারণা করেছিল যে যাকে আঘাত করছে সেটা কোনো মানুষ নয়। যেমন কেউ বনে শিকার করতে গিয়েছে, শিকার করতে গিয়ে সে দেখলো যে হরিণের মতো কোনো কিছু নড়াচড়া করছে, সে শুটিং করলো। শুটিং করার পর সে গেল, জায়গা মতো গিয়ে দেখলো যে না, আসলে এটা হরিণ ছিল না, একজন মানুষ ছিল এবং তার আপনজন ছিল, তার বাবা অথবা তার ভাই, এমন আপনজন ছিল, কিন্তু লোকটা মারা গেছে। এটা ভুল ক্রমে হত্যা, তবে এই ভুলটা তার ধারণার মধ্যে ছিল, আঘাতের মধ্যে ভুল ছিল না, এই জন্য এটাকে বলা হয় খাতা ফিজ্জন। ঠিক কতলে খাতার মধ্যে আরও একটা প্রকার আছে, সেটা হচ্ছে খাতা ফিল আমাল, কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ভুল হওয়া। যেমন কোনো ব্যক্তি চোর দৌড়াচ্ছে, আঘাত করবে চোরকে, কিন্তু হঠাৎ করে সেই আঘাতটা এসে পড়ে গেছে তার আপনজনের গায়ে, অর্থাৎ সে আঘাত করবে চোরকে, চোরের উপর আঘাত লাগেনি, আঘাত লেগেছে আপনজনের উপর। এমত অবস্থায় আপনজন মারা গেছে, এখানে আঘাতটা ভুলে তার উপরে এসেছে। অথবা শ্যুট করেছে
কোনো বন্য হরিণের উপরে, বন্য প্রাণীর উপরে, কিন্তু সেই কি বলে গুলিটা মিস হয়ে একজন মানুষের গায়ে লেগেছে, এই ধরনের হত্যাকে কতলে খাতা ফিল আমাল বলা হয়ে থাকে। এ হচ্ছে তৃতীয় প্রকার হত্যা। চতুর্থ প্রকার হত্যা সেটাকে বলা হয় কতলে সবাব, অর্থাৎ কোনো কারণে হত্যা হওয়া। যেমন ধরে নাও যে কোনো ব্যক্তি তার বাড়ির সামনে একটি কূপ খনন করে রেখেছে, এখন এই কূপ খনন করার পর সে এটাকে সুরক্ষা দেয়নি, অর্থাৎ ঢেকে রাখেনি, অথবা চারপাশে কোনো বাউন্ডারি দেয়নি, একটা বাচ্চা এসে সেই কূপে পড়ে মারা গেছে, অথবা কোনো মানুষ সেই কূপে পড়ে মারা গেল। এমত অবস্থায় এই মৃত্যুর জন্য তার কিছু দায় আছে, এটাকে বলা হয় কতলে সবাব। এই 4 প্রকার হত্যার মধ্যে প্রথম 2 প্রকার হত্যার কারণে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, এটা হচ্ছে কতলের বিষয়। 3 নাম্বার হচ্ছে যেই কারণে কোনো ব্যক্তি উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, সেটা হচ্ছে ইখতিলাফুদ্দিন আইন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে সে একটি ধর্মের অনুসারী, আর যে উত্তরাধিকারী হবে সে অন্য ধর্মের অনুসারী। ধরা যাক বাবা মুসলিম আছে, ছেলে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, এমত অবস্থায় বাবা ছেলে দুইজন দুই ধর্মের অনুসারী। এক্ষেত্রে বাবা যেমন ছেলের সম্পদের উত্তরাধিকারী হবে না, একইভাবে ছেলেও বাবার সম্পদের উত্তরাধিকারী হতে পারবে না, এটা দিনের ভিন্নতার কারণে। আর 4 নাম্বার হচ্ছে ইখতিলাফুদ্দারাইন, রাষ্ট্রের ভিন্নতা। যদি দুইজন দুই দেশের নাগরিক হয় তাহলে একে অপরের সম্পদের উত্তরাধিকারী হতে পারবে না। তো এই 4টি কারণে সম্পদ থেকে বঞ্চিত হতে হয়। এগুলোকে ফারায়েজের পরিভাষায় আল মাওয়ানিউ মিনাল ইরস বলে, এবং এটাকে অন্যভাবে হেরমান হিসাবেও গণ্য করা হয়। এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই যে বঞ্চিত হওয়া, এই বঞ্চিত হওয়ার কারণগুলো ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যে বঞ্চিত হবে তার কোনো না কোনো দুর্বলতার কারণে, তার কোনো না কোনো সমস্যার কারণে সে বঞ্চিত হচ্ছে, এই জন্য তাকে মাহরুম বলে গণ্য করা হয়। আরও এক প্রকার বঞ্চিত হওয়ার কারণ আছে, সেটাকে হজব হিসাবে আলোচনায় নিয়ে আসা হয়েছে ইলমে ফারায়েজের মধ্যে, সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা বঞ্চিত হওয়ার যে 4টি কারণ আছে এই বিষয়গুলো আমরা জানলাম। এরপরে আমরা আজকে জানব যে কোরআন শরীফে নির্ধারিত কয়টি অংশ আছে, এ বিষয়ে ফারায়েজের কিতাবে আলোচনা এসেছে। আমরা একটু বিষয়গুলো জানি, যেগুলোকে আল ফুরুদুল মুকাদ্দারা বলা হয়ে থাকে। আল ফুরুদুল মুকাদ্দারা, আল ফুরুদুল মুকাদ্দারা নির্ধারিত অংশ। আল ফুরুদ মানে নির্ধারিত অংশ, আল ফুরুদ মানে অংশ, আল মুকাদ্দারা মানে নির্ধারিত। পবিত্র কোরআনে 6টি অংশের কথা উল্লেখ আছে, অর্থাৎ কোনো ব্যক্তির পিতা, মাতা, কন্যা, পৌত্রী, বোন, স্ত্রী, স্বামী, এরূপ যারা নাকি নির্ধারিত অংশের উত্তরাধিকারী হয় তাদের জন্য 6টি অংশের কথা বলা আছে। এই 6টি অংশ হচ্ছে এই, আমরা একটু দেখে নেই 6টি অংশ কি কি আছে। আরবিতে আমরা যেগুলোকে পাই, আন-নিস সমান সমান 2 ভাগের 1 ভাগ, আর রুবু সমান 4 ভাগের 1 ভাগ, আর সুমুনু সমান 8 ভাগের 1 ভাগ, এই 3টি। এরপরে আরো 3টি আছে, সেই 3টি হচ্ছে as-সুলুসান সমান 3 ভাগের 2 ভাগ, as-সুলুস সমান 3 ভাগের 1 ভাগ, as-সুদুস সমান 6 ভাগের 1 ভাগ। তো এই 6টি নির্ধারিত অংশ, এগুলোর মধ্যেই মূলত ঘুরপাক খায়, অর্থাৎ যারা নাকি আসহাবে ফারায়েজ, আমরা
প্রথম ক্লাসে জেনেছি ফারায়েজ শব্দের অর্থ জেনেছি, সেখানে নির্ধারিত অংশ আমরা জেনেছি। মূলত এই 6টি অংশের উপর ভিত্তি করেই এই নামটা ফারায়েজ নামটা এসেছে এবং আসহাবে ফারায়েজ নামটা এভাবেই এসেছে। তো এখানে এই 6টি অংশের যারা মালিক তাদেরকে আসহাবে ফারায়েজ বলা হয়ে থাকে। আর আসহাবে ফারায়েজ বলতে 12 শ্রেণীর লোক আছে যাদের জন্য নির্ধারিত অংশগুলো রয়েছে। এই 12 শ্রেণীর লোক ব্যতীত অন্য কাউকে এই অংশগুলো দেওয়া হয় না। ইলমে ফারায়েজের দৃষ্টিতে সম্পদ বন্টনের ক্ষেত্রে এই 6টি অংশ 12 শ্রেণীর লোককে প্রথমে ধারাবাহিকভাবে দিতে হবে, এরপরে অন্যদের মধ্যে বন্টন করতে হবে। তো আমরা এই 12 শ্রেণীর লোকের বিষয়ে একটু জেনে নেই যে কারা কারা এই অংশগুলোর উত্তরাধিকারী হতে পারে। এখানে সিরাজি প্রণেতা এই 12 শ্রেণীর লোককে 2 ভাগে ভাগ করেছেন। পুরুষদের মধ্যে আছে 4 শ্রেণীর লোক আর নারীদের মধ্যে আছে 8 শ্রেণীর লোক। আমরা একটু জেনে নেই পুরুষদের মধ্যে 4 শ্রেণীর লোক কারা কারা। 1 নাম্বার, পুরুষদের মধ্যে আল আব, পিতা। 2 নাম্বার হচ্ছে আল জাদ্দুস সহিহ, দাদা। দাদা বলতে পিতামহকে বুঝে আমরা। 3 নাম্বার হচ্ছে আল আখ লি উম্মিন, মায়ের দিকের ভাই। অর্থাৎ 2 জনের মা এক কিন্তু বাবা ভিন্ন ভিন্ন, এমন হতে পারে, অনেক সময় হয়। সে হচ্ছে আখলিউম। আর 4 নাম্বার হচ্ছে আজ-জাওজ তথা স্বামী। এই 4 জন পুরুষ। তো আমাদের মনে রাখতে হবে যে আখলিউম অর্থাৎ মায়ের দিকের যে ভাই, মায়ের দিকের ভাই এবং বোন, এদেরকে বৈপিত্রেয় ভাই বোন বলা হয়ে থাকে। এদের অবস্থা একই। এই বিষয়টা আবার কমন চলে আসবে আমরা যখন মেয়েদের বা নারীদের অবস্থা, নারীদের সংখ্যা বর্ণনা করতে যাব 8 প্রকার নারীর মধ্যে। এই বিষয়টা কিন্তু কমন চলে আসবে, এটা প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে। আমরা পুরুষদের মধ্যে 4 জন পেলাম। এরপরে নারীদের মধ্যে আছে 8 শ্রেণীর লোক। প্রথম হচ্ছে এই 8 শ্রেণীর মধ্যে আমরা 5 নাম্বার দিচ্ছি। আমরা 12 প্রকার মিলাবো, 5 নাম্বার দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে আজ-জাওজা, স্ত্রী। 5 নাম্বার। 6 নাম্বার হলো বেন্ত, কন্যা। 7 নাম্বার বিনতুল লেবেন, পৌত্রী, পৌত্রী। 8 নাম্বার অখত লি আবিন ওয়া উম্মিন, সহোদর বোন। 8 নাম্বার। এরপরে 9 নাম্বারে আছে অখত লি আবিন। এরা মূলত বৈমাত্রেয় বোন। এখানে এদের পিতা একজন, মা ভিন্ন ভিন্ন। এরা হচ্ছে বৈমাত্রেয় ভাই বোন।
10 নাম্বার হচ্ছে যেটা আমরা আগে কমন পেয়েছিলাম, বলেছিলাম ওইখানে 3 নাম্বারে ছিল অখত লি অম, মায়ের দিকের বোন। 11 নাম্বার হচ্ছে আল ওম, মা। এবং 12 নাম্বার হচ্ছে আল জাদ্দা, দাদি নানি। এই 12 শ্রেণীর উত্তরাধিকারীকে বলা হয় আসহাবে ফারায়েজ, এদেরকে বলে জাবিল ফুরোজ। এদের জন্য যেই 6টি অংশের কথা আমরা উল্লেখ করলাম, নিসফ, রোবো, সুমন, সুলুসান, সুলুস, সুদুস, অর্থাৎ অর্ধেক অংশ, 4-এর 1/4, 8-এর 1/4, 3-এর 2/4, 3-এর 1/4 এবং 6-এর 1/4, এই অংশ হিসাবে তারা সম্পত্তি পায় এবং বিভিন্ন সময় বিভিন্ন অংশ প্রযোজ্য হয়ে থাকে। তো আমরা আজকের যে পাঠ, এই পাঠ থেকে যেই শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ 4টি। 1 নাম্বার কারণ হচ্ছে দাসত্ব, 2 নাম্বার কারণ হত্যা, 3 নাম্বার কারণ ধর্মের ভিন্নতা, 4 নাম্বার কারণ রাষ্ট্রের ভিন্নতা। এরপরে আমরা জানতে পারলাম যে পবিত্র কোরআনে নির্ধারিত 6টি অংশের কথা উল্লেখ আছে, আন্নেস, আর রোবো, আসসমন, আসসুলুসান, আসসুলুস, আসসুদুস, অর্থাৎ অর্ধেক, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1, এই অংশগুলো আছে। এরপরে আমরা জানতে পারলাম যে উত্তরাধিকারীদের মধ্যে যাদের জন্য পবিত্র কোরআনে নির্ধারিত অংশ আছে তারা মোট 12 শ্রেণীর লোক, 4 শ্রেণীর পুরুষ। এই 4 শ্রেণীর পুরুষের মধ্যে প্রথমে হচ্ছে বাবা, দ্বিতীয় হচ্ছে দাদা, দাদা বলতে পিতার পিতা কি যাকে বলা হয়ে থাকে, তৃতীয় হচ্ছে মায়ের দিকের ভাই, চতুর্থ হচ্ছে স্বামী। আর নারীদের মধ্যে 8 শ্রেণীর লোক রয়েছে। তাদের মধ্যে প্রথম হলো স্ত্রী, এরপরে কন্যা, তারপরে আছে পৌত্রী বা অধস্তন বংশধর যারা, 4 নাম্বার আছে সহোদর বোন, 5 নাম্বার বৈমাত্রেয় বোন বা পিতার দিকের বোন, এরপরে 6 নাম্বারে আছে মায়ের দিকের বোন, 7 নাম্বারে আছে মা, 8 নাম্বারে আছে দাদি অথবা নানি। এই 12 শ্রেণীর উত্তরাধিকারী যাদেরকে আসহাবে ফারায়েজ বলা হয়ে থাকে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো তোমরা যদি পয়েন্ট টু পয়েন্ট মনে রাখতে পারো তাহলে ফারায়েজ শেখা খুব সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মনে রেখে সমাজ জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। ধন্যবাদ।